আফগানিস্তানে গজব লিল হক অভিযানে এই পর্যন্ত 228 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। সংঘর্ষে অন্তত 314 জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। পাল্টা হামলার দাবি করেছে তালেবানও। উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। গত বছরের অক্টোবরে রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি বজায় ছিল প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল। চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সীমান্তরক্ষীদের উপর হামলা চালায় আফগান বাহিনী। এতে 2 পাকিস্তানি সেনা নিহত হয়। প্রতিশোধ নিতে রাতেই কাবুল, পাকতিয়া, নানগারহার ও কান্দাহার প্রদেশে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, অভিযানে শতাধিক নিহত ও 2 শতাধিক আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। এছাড়া 80টিরও বেশি ট্যাঙ্ক ও 27টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে অপারেশন গজব লিল হক নামের এই অভিযানে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পাকিস্তানের নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। লিখেছেন, বিরোধ নিরসনে পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই যুদ্ধ এখন প্রকাশ্য। হামলা চালিয়ে পাকিস্তান অমার্জনীয় অপরাধ করেছে মন্তব্য করে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসী তৎপরতার দায়ে বরাবরই আফগানিস্তানের উপর চাপিয়ে আসছে ইসলামাবাদ। উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।